তিনজন মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই। একজন ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের নেতা আমির, আরেকজন মুফতি ফয়জুল করিম সাহেব, চরমনাই নায়েবে আমির, আরেকজন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। আপনারা তিনজন, আপনাদের সকলের কাছে এই ক্ষুদ্র আলেমের পক্ষ থেকে একটি অনুরোধ, এই অনুরোধ যদি আপনাদের কানে পৌঁছায়, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, নিজেদের ভিতরে ইখতিলাফ যেগুলো রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে একটি প্ল্যাটফর্মে চলে আসুন। বাংলার মাটি থেকে সমস্ত নাস্তিকদের আমরা তাড়িয়ে দিব। আপনাদের এই লেখা এই বইকে ছিঁড়ে ফেরে আমি ধ্বংস করে দিচ্ছি, যাতে করে বাংলার মাটিতে বানরের সৃষ্টি করা কোনো বই আর পাঠ্য পুস্তকে কেউ লিপিবদ্ধ করতে না পারে। এই বইয়ের লেখা লেখকদের এবং বই যে লেখছে তাদেরকে আমরা লাথি মারি। ওতে ওযু করে যদি মসজিদে যাই জঙ্গিবাদী শিক্ষা হয়, এই শিক্ষা আমরা জীবন ভর শিখতে চাই। আয়াতে আজান হলে মসজিদে যাই, নামাজ পড়তে যাই, এই শিক্ষা যদি জঙ্গিবাদী শিক্ষা হয়, এই শিক্ষা আমরা জীবন ভর শিখতে চাই। প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা, এটা একটা কি প্রশ্ন? আলিম পরীক্ষা কই হয়? স্কুলে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় হয়। সেখানে বাংলা বিভাগে একটা প্রশ্ন হয়েছে। কি প্রশ্ন? 2 নং প্রশ্নে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কি অনুচ্ছেদ? সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? উক্ত 2-4-3 লাইন থেকে তুমি কি বুঝতে পারলে? আপনি বলেন, আমার মনে হয় এটা কোনো গানের কবিতা হবে অথবা কোনো হিন্দুদের কবিতা হবে। সেই কবিতা কিভাবে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার প্রশ্নের ভিতরে আসলো? জাতি এটা জানতে চায়। মাদ্রাসার প্রশ্নের ভিতরে ভালোবাসাবাসি দিয়া কি করে? কি বলেন? আলিয়া মাদ্রাসায় নারী এবং পুরুষের সংমিশ্রণে সহশিক্ষা তোমরা চালু করেছ। সেইখানে সহশিক্ষা তোমরা কেন চালু করেছ এটা আমরা ভালো করে জানি। সেখানে তোমরা সব শিক্ষা বাদ দিয়ে, ন্যায় নীতি নৈতিকতা শিক্ষা বাদ দিয়ে ভালোবাসাবাসির শিক্ষা দেওয়া শুরু করেছ। কি বলেন? এই যে এই কবিতা হলো, আপনি বলেন নিচে লিখছে উক্ত কবিতা থেকে তুমি কি বুঝতে পারলে? প্রেমিকের মনে কি উদয় হচ্ছে? প্রেমিকের মনে নারী দর্শন ছাড়া আর কি উদয় হবে? কি কথা বলেন? নারী দর্শন ছাড়া আর কিছু উদয় হবে? ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু আছে। আমি মাদ্রাসায় বলেছি, ছেলেদের মাদ্রাসাও বলেছি, মেয়েদের মাদ্রাসাও বলেছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নাই। ভালোবাসার আরেক নাম ধর্ষণ এবং জিনা ব্যভিচার। এই ভালোবাসাবাসীর এই কবিতা তাও আবার মাদ্রাসায় প্রশ্ন মধ্যে দেওয়া হয়েছে। আরে কি শিক্ষা কমিশন হলো, কি নাস্তিকতার এক ছোঁয়া আমরা দেখতে পেলাম। কি বলেন? সবাই ভালোবাসা চায়, ভালোবাসা বলে সবাই চায়, ভালোবাসা আমরা সবাই চাই ঠিক। আল্লাহর ভালোবাসা চাই, রাসূলের ভালোবাসা চাই। হিন্দুত্ববাদী আছেন, নাস্তিক মুরতাদ জালেমদের দোসরদের ভালোবাসা আমরা চাই না। জিনা ব্যভিচার ধর্ষণের কাজে যেই কথা উদ্বুদ্ধ করে, সেই কথা মাদ্রাসার প্রশ্নের ভিতরে কিভাবে আসলো, জাতি এটা জানতে চায়। কি বলেন? অবশ্যই এই প্রশ্ন কারা করেছে, কোথা থেকে এই প্রশ্ন এসেছে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কেন এই প্রেমিক প্রেমিকা ভালোবাসাবাসী এবং প্রেমিকের হৃদয়ে কি হলো না হলো, এই হিন্দুয়ানি কবিতার আবির্ভাব কিভাবে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার আলেম প্রথম বর্ষের প্রশ্নের মধ্যে আসলো, এটা আমাদের অবশ্যই জানার দরকার আছে। কি বলেন? এটি ভালো করে বুঝেন। এগুলো শুধু শেষ না, এই যে আমরা দেখতেছি সারা বাংলাদেশে এইভাবে বিভিন্ন ধরনের ক্রয় কমিশন চলতেছে, বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে। সকল সমস্যার মূল আমি যা মনে করি ধর্মহীনতা, ইসলামহীনতা। ইসলামহীনতা এদের ভিতরে। এরা একটাও মুসলমান না, এরা দাবি করে এরা মুসলমান। আরে মিয়া, মুসলমান হওয়া তো সহজ জিনিস নাকি? হ্যাঁ, মুসলমান নাম রাখছো বলে তুই মুসলমান হয়ে গেছ, এত সহজ জিনিস মনে করেছ? তুই মুসলমান দাবি করেছ, আবার রাসূলের বিপক্ষে তুমি অবস্থান নিয়েছ।
আপনাদের মনে আছে খালি ভারতে না, বাংলাদেশেও বিভিন্ন সময়ে এই নাস্তিক মুরতাদদের দোসররা এই রাসূলের কটূক্তি শুরু করে দিত। আপনারা সকলে জানেন নাস্তিক শাহরিয়ার কবির এই ব্যক্তি এই তো মাত্র 3 মাস আগেও মিডিয়ায় বলেছিল এই যে ওতে ওযু করে মসজিদে যায় এই কথা জঙ্গিবাদী শিক্ষা। নাউজুবিল্লাহ। ওতে ওযু করে যদি মসজিদে যায় জঙ্গিবাদী শিক্ষা হয়, এই শিক্ষা আমরা জীবনভর শিখতে চাই। আতে আজান হলে মসজিদে যাই, নামাজ পড়তে যাই, এই শিক্ষা যদি জঙ্গিবাদী শিক্ষা হয়, এই শিক্ষা আমরা জীবনভর শিখতে চাই। সে বলে কয় এইগুলো জঙ্গিবাদী শিক্ষা, বাংলার দেশের এই ধর্ম নিরপেক্ষবাদ দেশে, নিরপেক্ষতা দেশে এই শিক্ষা রাখা যাবে না। আপনি চিন্তা করেন এদেরকে সরকার প্রমোট করে করে এই পর্যন্ত নিয়ে আসছে। এই শাহরিয়ার কবির সারা জীবন ইসলাম এবং মুসলমানের বিপক্ষে কাজ করেছে, কথা বলেছে। এদেরকে চিনতে হবে। অনেকেই মায়া কান্না করে, আল্লাহ শাহরিয়ার কবির বুড়ো হয়ে গেছে, কাল্লা মানিক বুড়ো হয়ে গেছে, অমুক বুড়ো হয়ে গেছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনি বলেন জামাতের যে সমস্ত নেতাগুলোকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে ওরাও তো বৃদ্ধ ছিল, ওদের কি অপরাধ ছিল? আপনারা তো একজনকেও স্বাধীনতা বিরোধী প্রমাণ করতে পারেন নাই, কোনোভাবে একজনকে সামান্য একটু প্রমাণ করেছিলেন, আর বাকি যে আরো 8-10 জনকে ফাঁসি দিলেন, একজনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধ এইটা প্রমাণ করতে পারেন নাই। সবগুলোই দিল্লির নির্দেশে জামাতের সমস্ত নেতা কর্মীগুলোকে আপনারা ফাঁসি দিয়েছেন। আরেকটি আহ্বান থাকবে, বাংলার এই অবস্থায় এখন কিন্তু ইসলাম রাষ্ট্রীয়ভাবে নেওয়া অনেক উর্বর হয়ে গিয়েছে, উর্বর অবস্থা আছে, স্থিতিশীল অবস্থায় আছে। বাংলার আলেম এবং সমস্ত মুসলমান মাদ্রাসা ছাত্রদেরকে আমার এই ক্ষুদ্র মানুষটির পক্ষ থেকে আহ্বান থাকবে, এখন আর ছোট কোনো সামান্য ভেদাভেদ ইখতিলাফ নিয়ে কেউ কারো ভিতরে মতানৈক্য সৃষ্টি করবেন না। মতানৈক্য সৃষ্টি বাদ দিয়ে যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সাথে নিয়ে ঐক্যমত গঠন করে ইসলামকে আগে রাষ্ট্রীয়ভাবে কমপক্ষে 100 সিটে ক্ষমতায় যান, 100 সিটের অংশতে নিয়ে যান। অবশ্যই এই যা ইসলাম বিদ্বেষী কর্মকলাপ হচ্ছে সব বন্ধ হয়ে যাবে। ইসলাম এখন আলেমদের প্রতি আমার করজোর আবেদন থাকবে, বিনীত নিবেদন থাকবে, বিশেষ করে বাংলার এই দেশের 3 জন মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই। একজন ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের নেতা আমির, আরেকজন মুফতি ফয়জুল করিম সাহেব, চরমনায় নায়েবে আমির, আরেকজন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। আপনারা 3 জন, আপনাদের সকলের কাছে এই ক্ষুদ্র আলেমের পক্ষ থেকে একটি অনুরোধ, এই অনুরোধ যদি আপনাদের কানে পৌঁছায়, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, নিজেদের ভিতরে ইখতিলাফ যেগুলো রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে একটি প্ল্যাটফর্মে চলে আসুন। বাংলার মাটি থেকে সমস্ত নাস্তিকদের আমরা তাড়িয়ে দিব। এখন সময় এসেছে এই 3 জন ব্যক্তি ঐক্যবদ্ধ হওয়ার। কি বলেন? এই 3 জন ব্যক্তি যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমি এই জায়গায় বসে বলছি, বাংলায় কখনো আর কোনোদিন 100 বছরের ভিতরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে পারবেন না। যদি আপনারা আলাদা থাকেন, থাকতে পারেন আলাদা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার যে স্বপ্ন আপনারা 3 জন দেখতেছেন, এটি কোনো দিন পূরণ হবে না। শুধুমাত্র বক্তৃতা বিবৃতিতেই জীবন শেষ হবে। এই জন্য আপনাদের 3 জনের প্রতি আপনাদের বিশেষ শ্রদ্ধা রেখেই আমি ক্ষুদ্র এই আলেমের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা 3 জন ঐক্যবদ্ধ হয়ে যান। আমাদের বিনীত আবেদন অনুরোধ থাকবে, আপনারা 3 জন ঐক্যবদ্ধ হয়ে যান, যাতে করে আর ওই নাস্তিক মুরতাদ জালেমদের দোসররা আমাদের ভিতরে গ্রুপিং সৃষ্টি না করে, যাতে করে আমাদেরকে আর আলাদা করতে না পারে। আমরা ওই আমাদের নিজেদের মতানৈক্যগুলোর সাথে নিয়েই আমরা চলব। কারণ এই 3 জন ব্যক্তি তো রাসূলে বিশ্বাস করে নাকি বলেন, আল্লাহরে বিশ্বাস করে নাকি বলেন, আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করছে, বাস হয়েছে, বাস আপনারা এক হয়ে যান। ওই ছোটোখাটো কিছু আকীদাগত সমস্যা রয়েছে, আরও কিছু নানান সমস্যা রয়েছে,
ওইগুলো আপাত দৃষ্টিতে কবর দেন, কবর দেন, কবর দেন। কবর দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, দেখবেন মহা এক শান্তির সুফল সুজলা এক পরিপাটি বাংলাদেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। এটি আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। নিজেদের ভিতরে আর একটাও অনৈক্যের কথা কেউ বলবেন না। তারা তো বলেন না, তাদের যারা বিভিন্ন কর্মী বাহিনী বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রয়েছে তারাও বলবেন না। অনুরোধ সকলের প্রতি, অন্তত কমপক্ষে ইসলাম রাষ্ট্রীয়ভাবে নিয়ে যাওয়া পর্যন্ত আর কেউ মতানৈক্যমূলক কথা বলবেন না। সবাই বলেন ঠিক কিনা? এটি এই বাংলার মাটির জন্য অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। শোনেন, ইসলাম নিজে মানার নাম, আমি আগেই বলছি, ইসলাম নিজে মানার নাম জিনিস ইসলাম না। ইসলাম হলো সর্বাগ্যে পৌঁছে দেওয়ার নাম ইসলাম। নিজে এবং সকল মানুষের অন্তরের ভিতরে ইসলাম ঢুকায়া দেওয়ার নাম হলো ইসলাম। ইসলামকে শুধুমাত্র নিজের ঘরের আবদ্ধ জিনিস মনে করেন না, তাহলে আপনার ইসলাম কায়েম হবে না। আরেকটি কথা আমি আপনাদেরকে প্রতিবাদ স্বরূপ জানাই, এটি আমি প্রতিবাদ করছি। জানি না আমি এই প্রতিবাদ ওই শিক্ষা কমিশনের কর্ণকুহরে পৌঁছে যাবে না। এই যে বইটা লিখেছে, এই বইটা লিখেছে আপনার ওদের যারা দূষর রয়েছে, ওই দূষররাই এই বই লিখেছে। এই বইটা হলো ট্রান্সজেন্ডারের একটা বই। আমি আপনাদেরকে অনেক দিন আগে দেখাইছিলাম কিভাবে বানর থেকে মানুষ হয়েছে, এখানে তা দেখানো হয়েছে। এই বইয়ের ভিতরে এই যে বানর থেকে মানুষ হওয়া আপনারা দেখালেন, এই যে আপনারা দেখালেন বিভিন্নভাবে এখানে রয়েছে। এই প্রতিবাদ স্বরূপ আপনাদের এই লেখা এই বইকে ছিঁড়ে ফেরে আমি ধ্বংস করে দিচ্ছি, আমি ধ্বংস করে দিচ্ছি, যাতে করে বাংলার মাটিতে বানরের সৃষ্টি করা কোনো বই আর পাঠ্য পুস্তকে কেউ লিপিবদ্ধ করতে না পারে। এই বইয়ের লেখা লেখকদের এবং বই যে লেখছে তাদেরকে আমরা লাথি মারি, লাথি মারি। বানরের থেকে আকৃতি হয়েছে বলে মানুষ, নাউজুবিল্লাহ। নিজেদেরকে কোথায় নামিয়ে ফেলেছে, এরা কোথায় নামিয়ে ফেলেছে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো ওই বানর থেকে সৃষ্টি যারা হয়েছে, যেই কথা বলে ওই কথার লোকজনই আবার শিক্ষা কমিশনের দায়িত্বে বসে গেছে। কি আশ্চর্য এক কাহিনী! বাংলার জনগণ এগুলো খেয়াল করে না, আর এগুলো প্রচারও করে না। কি রাসূলকে যে কটূক্তি করা হয়েছে, মুম্বাইয়ে মহারাষ্ট্রে প্রচার হয়েছে, আপনারা বলেন কেউ শুনেছেন? কোনো পত্রিকায় প্রকাশ হয় না, আপনি শুনবেন কোত্থেকে? কোন মিডিয়াতে প্রকাশ হয় না, আপনি শুনবেন কোত্থেকে? এই কালকায় একটা দুইটা মিডিয়া একটু প্রচার হয়েছে, একটু সামান্য প্রচার হয়েছে। এখনো যারা ওই জালেমদের দূষরদের অন্তরে লালন করেন, আমাদের নসিহত থাকবে, ভালো হয়ে যান। কি হয়ে যান? ভালো হয়ে যান। ভালো হতে নাকি পয়সা লাগে না, ভালো হয়ে যান। আল্লাহওয়ালা মানুষ হয়ে আপনি কবরে যান, সমস্যা কি? কি বলেন?